বন্দে লোকতিলকং সাত্ততবার্তা বিভূষণং অমরকৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষম। সকলকে আমার জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম লীলা পার্ষদ ও বাণী লেখক, যাকে ঠাকুর নারায়ণী কিরানী বলতেন, সেই প্রফুল্ল কুমার দাসদা তাঁর স্মৃতি তীর্থে বইতে লিখছেন, রানাঘাটের একজন অ্যাডভোকেট ঠাকুরকে প্রশ্ন করলেন, সামাজিকভাবে অচ্যুত মানুষদের আপনি আশ্রমে স্থান দেন কেন? ঠাকুর বললেন, চোরের কাছে কি ডাবের জল তেতো হয়ে যায় দাদা? সাধু ও চোর উভয়ের কাছেই স্বাদ তো একই রকম, আর রোগীর জন্যই তো হাসপাতাল। তাছাড়া চারিত্রিক দোষ মানেই তো মানসিক অসুস্থতা। আমি এসবের জন্য দায়ী। এক আমি তো বহু হয়ে আছি, কাকে বাদ দেব? ঠগ বাজতে গাঁ উজাড়। বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকামাকড়টাকেও ভালোবাসতে হয়, সইতে হয়, বইতে হয়, পালতে হয়, পুষতে হয়। I come to fulfill, not to destroy। তো মানুষ সম্পর্কে এরকম ধারণা যার, তিনি অনন্ত মহারাজের বিশেষ লোক, পরিবার ও স্ত্রী পরিত্যক্ত সুরাসক্ত ভরদ্বাজ শ্রেণীর ব্রাহ্মণ কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়কে যে আশ্রমে ঠাঁই দেবেন, এ তো স্বতঃসিদ্ধই। তাঁর প্রেমের অমৃত পরশে সুরাপাত্র কিভাবে সুধাপাত্রে পরিবর্তিত হলো, সুরা মাতাল কিভাবে পুরোপুরি সুরমাতাল হয়ে উঠলেন, এবং বাহ্যত বিপরীত মেরুতে অবস্থান করেও তার অমোঘ টানে কিভাবে ভক্ত ভগবানের চিরবন্ধনে আবদ্ধ হলেন, সেই নিয়েই আজকের কথকতা। 1924 সাল ঠাকুর কলকাতার 1/1C হরিতকি বাগান লেনের ভাড়া বাড়িতে পায়ের গোড়ালির চিকিৎসার জন্য। হেমদা শুনেছেন ঠাকুরের কথা আগে। একদিন বিকালে ঠাকুর ভক্ত পরিবেষ্টিত। হেমদা সেদিন একটু বেশি পরিমাণে নেশা করেই ঠাকুর তাকে ঘৃণা করেন কিনা পরীক্ষার জন্য ঠাকুরের কাছে এলেন। সত্যানুসরণে আছে, যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। ঠাকুর তার সুপরিচিত মধুর ভঙ্গিতে আসুন দাদা বলে আলিঙ্গন করতেই বেসামাল কবি টলে পড়লেন ঠাকুরের কোলে। একটু সামলে নিয়ে কবি বললেন, ঠাকুর, মদ খেয়েছি বলে আপনি তো আমায় ঘৃণা করছেন না? দাদা, মদ খান না, যত ইচ্ছা। মদ খেলেই মানুষ তো পচে যায় না। এই আমি যে তামাক খাই, না খেয়ে পারি না, তাতে আমি কি নষ্ট হয়ে গেছি না পচে গেছি? আমার বাঁ হাতে যদি ঘা হয়, তবে আমার ডান হাত তাকে কেটে ফেলে দেবে না সেবা দিয়ে সারিয়ে তুলবে? তাছাড়া আশ্রম তো ধোবিখানা। ধোবিখানায় কেউ কি পরিষ্কার জামা কাপড় নিয়ে আসে? ঠাকুর, এমন কথা তো কারোর কাছে শুনিনি। আমার ভালো লাগলো, আপনি অন্তত মদ খাওয়া খুব খারাপ এ জাতীয় জ্ঞান ট্যান দিলেন না। এসেছে মজার মানুষ, মানুষের সাথে তার মেলে না, তার চলা বলা হাসি খেলা যে দেখে আর ভোলে না। যাই হোক, ওই বছরের শেষে কবি পাবনা আশ্রমে এলেন। আপনার কাছে কিছুদিনের জন্য থাকতে এলাম ঠাকুর। ভালোই হলো, এই কটা দিন বেশ ফুর্তিতে কাটানো যাবে। আমি তো আপনার জন্য উদ্গ্রীব হয়ে এখানে অপেক্ষা করছি। আপনার গানের কত প্রশংসা শুনেছি। আপনার গান আর সুর দিয়ে আমাদেরকে ভরিয়ে দেবেন বলেই তো আমার এখানে বসে থাকা।
আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন। হেমদা বললেন, প্রতিদিন বিকালে আমার মত চাই ঠাকুর। চলার সাথীতে বলছেন, বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করিয়া শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়া দেওয়া একই কথা। অসুবিধে নেই দাদা, ডিসপেন্সারির ঘরে আপনি আমার হাত থেকে নিয়ে খাবেন। বাহ, ভালো, তাহলে আমাকে আর 3 মাইল হেঁটে পাবনা যেতে হবে না। হেমদা উল্লসিত ঠাকুরের কথায়। এরপর ঠাকুর প্রত্যেক দিন বিকালে হেমদাকে তার নেশার বস্তুটি দিয়ে যেতে লাগলেন। আসুন এবার সেই অসাধারণ লীলা উপভোগ করি। কিভাবে ঠাকুর আদ্যন্ত নেশাগ্রস্তকে নেশা মুক্ত করলেন। একদিন ভোরবেলা আশ্রমিকরা সবাই দেখল ঠাকুর বারান্দায় একা চুপচাপ বসে, পরনের পরিষ্কার কাপড় বমিতে মাখানো। আশ্রমের সবাইকে বললেন, আমি অসুস্থ নই এবং এক্ষুনি স্নান করে এই কাপড় চোপড় পরিবর্তন করতে চাই না, যাতে তাদের দুশ্চিন্তা না হয়। দুপুরবেলায় খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে হেমদা ঠাকুরকে দেখেই জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনি ভালো আছেন তো? ঠাকুর অত্যন্ত স্বাভাবিক স্বরেই বললেন, আমি তো খুবই ভালো আছি, কিন্তু আপনি এখন সুস্থ বোধ করছেন তো? হেমদা অবাক হয়ে বললেন, কেন, আমার আবার সুস্থ না থাকার কি কারণ? ঠাকুর বললেন, কেন, আপনার কি কিছুই মনে নাই? আপনি খুবই অসুস্থ বোধ করছিলেন, একবার চলে গিয়েই আবার আমার কাছে ফিরে এসেছিলেন। আমি সে সময় আপনাকে যে ওষুধ দিয়েছিলাম তাতে কি এখন ভালো সুস্থ বোধ করছেন, নাকি আরেক দাগ ওষুধ দিতে হবে? হেমদা বুঝতে পারলেন সব। বললেন, ঠাকুর আমি আপনার এরকম অবস্থা করেছি। ঠাকুর সশব্দে হেসে বললেন, আরে ধুর, সারান দেন, এ তো ধুলেই চলে যাবে, এ এমন কিছু নয়, আপনি ভালো থাকুন, এটাই আসল বিষয়। সেই দিন বিকালে ডিসপেন্সারির ঘরে মদের বোতল থেকে চোখ সরিয়ে হেমদা বললেন, ঠাকুর আজকে আর খেতে ইচ্ছা করছে না, এখন যাই। তা আপনার যেমন ইচ্ছা তেমন করতে পারেন, তবে আমি বলি কি, এ জিনিস আনা যখন হয়েইছে তখন বগলে করে নিয়ে যাওয়াই ভালো। কারোর সঙ্গে কথা বলার সময় যদি মেজাজ এসে যায় তখন চট করে মেরে দেওয়া যাবে। ঠাকুরের কথা শুনে হেমদা উপহারটা নিয়েই পদ্মার ধারে চলে এলেন। দেখলেন সামনে কেউ নেই। তারপর সর্বশক্তি দিয়ে উপহারটি দূরে নদীতে ছুঁড়ে ফেললেন। পরের দিন বিকালেই ডিসপেন্সারির ঘরে এসেই ঠাকুরের পা ছুঁয়েই বললেন, আমি আর ওসব খাবো না, আমি আর নিজের সাথে লড়তে পারছি না ঠাকুর। ঠাকুর বললেন, নিন ধরুন, আপনার যা ইচ্ছা তাই করুন। হেমদা একটু দূরে গিয়ে একটা পাথরের ওপর বোতলটা সজোরে আছাড় মারলেন। ভাঙা কাঁচের টুকরোগুলো নিজেই কুড়িয়ে আবর্জনা ফেলার জায়গায় জড়ো করে রেখে পাশে দাঁড়ানো অনন্ত মহারাজকে বললেন, আপনি আমাকে দীক্ষা দিন, আমি এর মূল্য আপ্রাণতার সাথে রক্ষা করার চেষ্টা করব। সবাই মিলে করব পূজা, আয় রে তোরা আয়, নামগুলি সব কুসুম হয়ে পড়বে তাহার পায়ে। শ্রীমদ্ ভগবদ গীতার দৈবাসুর সম্পত্তি ভাগ ও যোগ অধ্যায়ে জনার্দন বলছেন, হে পার্থ, এই জগতে দেব স্বভাব ও অসুর স্বভাব এই দু রকমের মানুষের কথা আছে। বৈশিষ্ট্যপালী বিরূপাক্ষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কয়েকদিনের মধ্যেই হেমদাকে দেব স্বভাবে বিবর্তিত করে দিলেন। কোন মন্ত্রে? ঠাকুর অনুকূলচন্দ্র হলেন লাভ পার্সনিফাইড। লাভ ক্যান কন্ট্রোল এনিথিং ইন লাইফ সিন্স ইট ইজ এলিক্সির অফ এক্সিস্টেন্স।
ভালোবাসা জীবন ও অস্তিত্বের পক্ষে অমৃত। একটা মানুষের জন্য সাম্রাজ্য ত্যাগ করতে পারি, শুধু মুখের কথায় নয়, কাজে করে দেখিয়ে দিয়ে গেছেন ঠাকুর। এবার আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ডাক্তার হিসেবে বা পুরুষোত্তম স্বরূপে কাউকে নিজের হাতে মদ খাওয়াতে পারেন? এর উত্তরে আসবো একেবারে শেষে। একদিন সৎসঙ্গের কিংবদন্তি অধ্যাপক শ্রী পঞ্চানন সরকারদা বন্ধু কবিকে জিজ্ঞেস করলেন, ঠাকুরের আশ্রয়ে কেমন আছেন হেমদা? অহংকারী রাশভারী কবি বললেন, আশ্রয় দিতে এলে কারুর রক্ষা ছিল? এই হেমচন্দ্র আশ্রয়ের কাঙালপনা করে না, প্রশ্রয় বলুন, প্রশ্রয়। বলেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পড়লেন নিজের কবিতা। হে মোর জীবন সাথী চির প্রেমময়, বিশ্বে শুধু তুমি মোরে দিয়েছ প্রশ্রয়, তাই তুমি সকলের বড়। এই হেমদা কেমন অহংকারী ছিলেন শুনুন। বলতেন, ভগবানের নাম গান করতে ভালোই লাগে, কিন্তু কথকতার আসরে বসার আগে মদ চাই, নয়তো ভাব আসবে না। ভাব না এলে ভাষাও আসবে না। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা না। ঘন্টায় 30 টাকা নিতেন কথকতা করার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ, লেখিকা প্রিয়ংবদা দেবী, স্যার আশুতোষ মুখোপাধ্যায়রা তাঁর কথকতার ভক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই ডাক পেতেন এদিক সেদিক থেকে, ফলে অহংকারটা আরও বেড়ে যেত। আপনার গোত্র কি জিজ্ঞেস করলে বলতেন, শ্রী শ্রী ঠাকুরের গোত্র শাণ্ডিল্যই আমার গোত্র। সকল গর্ব দূর করি দিব, তোমার গর্ব ছাড়িব না। ঠাকুর একদিন মাতৃমন্দিরের বারান্দায় হাতলওয়ালা লম্বা বেঞ্চে বসে একা। হেমদা এলেন, ঠাকুরকে একা পেয়েই জিজ্ঞেস করলেন, আপনি তো সব জানেন, তো আমার পূর্বজন্মটা বলুন। এই জন্মে আমি কেন এরকম বলুন। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। হে অর্জুন, তুমি আর আমি অনেকবার জন্মেছি, তোমার কোনোটাই মনে নাই, আর আমার তোমারটাও মনে আছে, আর আমারটাও। ঠাকুর বললেন, দাদা, পূর্বজন্ম দিয়ে কি হবে? এই জন্মে পরমপিতাকে পেয়েছেন, তার নাম করুন, তার নামে কাজে নিজের জীবনটা কাটিয়ে দিন। নাছোড় হেমদা হঠাৎ মনে হলো, তিব্বতের লামারা এক প্রকার সাধনা করে যাতে তারা পূর্বজন্মের কথা বলতে পারে। ঠাকুর ঠাকুর তিব্বত যাব কেন? ওদের কাছে পূর্বজন্মের ব্যাপারটা জানার জন্য বলেই ঠাকুরের অনুমতি নিয়ে বারান্দা থেকে বেরিয়ে যাচ্ছেন। সৎ চালক পাতলা অহংযুক্ত, তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না, এবং সেই জন্য তোমার ভাব অনুযায়ী তোমাকে অনুসরণ করবেন। আর এই সৎ চালকের স্বভাব। ঠাকুর হেমদাকে ডাকলেন, ও হেমদা, পূর্বজন্মের কথা জানতে চাইছিলেন না? হ্যাঁ, তা আপনি বলছেন কই? শোনেন, আজ থেকে 7 জন্ম আগে তিব্বতের গুহায় সাধনা করতেন। অত্যন্ত উঁচু দরের সন্ন্যাসী ছিলেন, কিন্তু তা হতে গিয়ে আপনি প্রচণ্ডভাবে ইন্দ্রিয় নিগ্রহ করেছিলেন। প্রবৃত্তির অবদমন হয়েছিল আপনার। সেই অবদমিত প্রবৃত্তির কারণেই আপনি এ জন্মে লম্পট ব্যভিচারী হয়ে জন্মেছেন। হেমদার মনে হলো ঠাকুর ঢপ দিলেন তাকে। তিব্বত যেতে চেয়েছিলেন, তাই তিব্বতের লামাদের গল্প শোনাচ্ছেন। ঠাকুর পড়ে ফেললেন হেমদার ভিতরটা, বলেন, 7 জন্ম আগের কথা নয় মনে নাই, এ জন্মের সব মনে আছে তো? ঠাকুরের মুখ চোখ তখন পাল্টে গেছে। ঠাকুর অমীয় বাণীতে বলছেন, যখন আমি ক্ষুদ্র আমিতে থাকি, তখন আমি আপনাদের মতো সাধারণ মানুষ,
আমার রোগ শোক জ্বালা যন্ত্রণা সব আছে। যখন আমি মহামিতে চলে যাই তখন আপনি আমাকে অবতার, ঈশ্বর, পরম পুরুষ বলতেই পারেন। তখন আমি যা বলি সবই ভগবত বাক্য। শোনেন হেমদা, আজ থেকে 18 বছর আগে আপনার শালার বাড়িতে গেছিলেন। সেখানে এক মা অন্ধকারের মধ্যে একা দাঁড়িয়েছিলেন। সেই সুযোগে আপনি তার শ্লীলতাহানি করেছিলেন, মনে আছে? ঠাকুরের রূপ দেখে হেমদা থরথর করে কাঁপছেন। প্রসীদ দেবেশ জগন্নিবাস, হে জনার্দন, তুমি প্রসন্ন হও। তোমার এই বিশ্বরূপ তুমি সম্বরণ করো। এ রূপ আমি সহ্য করতে পারছি না। দয়া করে তুমি তোমার চতুর্ভুজ রূপ দেখাও। হেমদা, আরো শুনুন, 12 বছর আগে বন্ধুর বিয়েতে গেছিলেন। সেখানে দোতলার ঘরে এক মা তার বাচ্চাকে স্তন্যদুগ্ধ পান করাচ্ছিল। তা দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারেননি। উত্তেজিত হয়ে সেই মাকে পর্যন্ত বেইজ্জতি করেছিলেন, মনে আছে? বুঝেছি ঠাকুর, আর বলবেন না। আমি 7 জন্ম আগে কি ছিলাম, এ জন্মে আমি লম্পট ব্যভিচারী কেন হয়েছি সব বুঝে গেছি বলেই কান্নায় ভেঙে পড়লেন ঠাকুরের পায়ে। ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে। চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। শ্রী শ্রী ঠাকুর মহাসন্ত ছিলেনই, ছিলেন মনোবিজ্ঞানীও। তা প্রবৃত্তি পরায়ণতার জন্যই আমরা সেটা বুঝি না। একটা সুন্দর ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা। ঠাকুর বসে আছেন খেপুদার বাড়ির বারান্দায়, পাশে বড় মা। হেমদা এসে সাষ্টাঙ্গে প্রণাম করেই বললেন, আপনার স্বভাব ও চলন যা দেখি, শাস্ত্র অনুযায়ী আপনি ভগবান, বাঞ্ছা কল্পতরু। আমাকে 2টো বর দিতে হবে। ঠাকুর মহাবিপন্ন মিনতি করে বললেন, সোনার চাঁদ আমার, তার কাছে অমন করে কথা কইতে নেই। মহাপণ্ডিত তুমি, বুঝে কথা কও লক্ষ্মী। হেমদা বলতে লাগলেন, আমার পেটের অসুখ, তবু আপনি আমাকে খাওয়াবেন 2 বেলা ঘি চপচপে ভাত, পর্যাপ্ত সবজি, সঙ্গে উৎকৃষ্ট পায়েস ও ছানার ডালনা। কিন্তু তাতে আমার পেট খারাপ করতে পারবে না। এটা প্রথম বর। আর দ্বিতীয় বর হলো, স্বয়ং লক্ষ্মী মা অর্থাৎ বড় মা রান্না করবেন নিজ হাতে। বড় বউ, শুনলে হেম কি কয়? হ্যাঁ শুনেছি। দেবা নাকি রাইন্ধে নিজ হাতে? তুমি কইলেই দেব। ও তো ছাড়ে না, তবে দাও গা। অনুশ্রুতির 4র্থ খণ্ডে ঠাকুর বলছেন, ইষ্টের কাছে করলে আদায়, কপাল তাদের খুলবে না, ভাগ্য তাদের নিথর হবে, সদ্দীপনায় ফুটবে না। শুরু হলো আহার পর্ব। অপরদিকে ঠাকুর শুরু করলেন মনস্তাত্ত্বিক চিকিৎসা। ঠাকুর অনন্ত মহারাজকে বলেছিলেন, অন্তারে দেহের চিকিৎসা করে কি হবে, রোগ তো মানুষের মনে। পঞ্চানন্দা ঠাকুরের নির্দেশ মতো হেমকবির সামনে ফিসফিস করে কথা বলতে লাগলেন হেমদার বউয়ের সাথে। হাসতে লাগলেন কবিকে দেখিয়ে দিনের পর দিন। কবি ভাবলেন, আরে এ তো আমি বেঁচে থাকতেই আমার বউকে নিয়ে পালাবে। হেমদার দ্বিতীয় বিয়ে। বউয়ের কাছ থেকে কবির জীবনের অনেক দুর্বলতা জেনে নিয়ে পঞ্চানন্দা ঠাকুরের সামনেই কবিকে অসম্মান অপমান করতে শুরু করলেন। চটে গিয়ে ঠাকুরের কাছে নালিশ করলেন হেমদা। ঠাকুর বললেন, আপনি চটেন কেন? এদিকে তার শরীরের দিকে আর মন নেই, শরীরও সুস্থ হয়ে উঠছে। ঠাকুর গোপনে পঞ্চানন্দাকে ডেকে বললেন, কেমন লাল টুকটুকে চেহারা হয়েছে হেমদার,
আর সপ্তাহ 2 চালাতে পারলেই হেমদা এবার পুরোপুরি বেঁচে যাবেন। অভিনয় চলতে লাগলো। বাট ফর দ্য ওয়ান্ট অফ আ নেইল আ ব্যাটেল ওয়াজ লস্ট। একদিন পঞ্চানন্দাকে ডেকে কবি বলে উঠলেন, বাহ, অভিনয়টা ভালোই জানেন। জেনে গেছি ঠাকুরই এসব করাচ্ছেন। তপবনের একজন টিচার আমাকে সব বলেছেন। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে পঞ্চানন্দা গেলেন ঠাকুরের কাছে। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, দেখলেন তো, এরই নাম নিয়তি। যারা চায় তারা সব কিছু হাতে ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত কেমন হাত ফসকে গড়িয়ে চলে যায় ওই নিয়তিরই হাতে। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। অশ্রু আঁখি পরে যদি ফুটে ওঠে তব স্নেহ চোখ, তবে তাই হোক। উপসংহার পর্ব ছেড়ে আসা প্রশ্নের উত্তরের খোঁজে আমরা ডিসপেন্সারির এক পাশে পাতা বিছানায় বসিয়ে কবির সামনেই পাবনা থেকে আনা মদের বোতল খুলতেন ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ শ্রী বঙ্কিম রায়দা। কবির নাকের কাছে বোতলের খোলা মুখটা ধরে জিজ্ঞেস করতেন, ঠিক আছে তো? মাঝে মাঝে কবির মুখে ও জামায় মদ ছিটিয়ে দিতেন ইচ্ছে করে। কবি বুঝতেন একদম খাঁটি সাচ্চা মাল। তারপর বোতল নিয়ে ডিসপেন্সারির ঘরে ঢুকে যেতেন বঙ্কিমদা। ওষুধ মাপার গ্লাসে অ্যালকোহল ও মদের প্রলেপ দিয়ে ঝাঁঝালো মেডিকেটের জলে ও সোডায় রঙিন সিরাপ মিশিয়ে সঙ্গে কিছুটা ঘুমের ওষুধ মিশিয়ে বিকল্প মদ ভাইনাম গ্যালেসিয়া তৈরি করতেন। আসল মদ একটা গ্লাসে ঢালতেন এবং কবিকে নানা কথায় ভুলিয়ে নকল মদ খেতে দিতেন। 10-15 মিনিটের মধ্যে আচ্ছন্ন হয়ে কবি ঘুমিয়ে পড়তেন। এই জালি ব্যাপারটা এত গোপনীয় সুকায়দায় করা হতো যে আশ্রমিকরাও জানতো এবং কবিও জানতেন তাকে আসল মদ দেওয়া হচ্ছে। ঠাকুর অনুশ্রুতিতে বলছেন, মিথ্যা যদি কইতেই হয় কারো ক্ষতি নাই করে, সেথাও কিন্তু সাত্যত সব শুভর পথে রং ধরে। মৃত্যুর সামান্য কিছু পূর্বে কবি ব্যাপারটা জানতে পেরেছিলেন। তখন পদ্মা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন কবিকে পুরোপুরি গিলে নিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর এক জীবনেই হাজার হাজার চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, নিম্ফোম্যানিয়া রোগী পার করেছেন। পতিত পাবন তিনি পতিত উদ্ধার করেন। পতিত উদ্ধারের তুকটাও চলার সাথীতে দিয়ে গেছেন। একটু মন দিয়ে শুনুন, অসাধারণ এক বাণী। ছোট বা নিচু তোমার কাছে আসিয়া যেন কিছুতেই বুঝিতে না পারে সে বা তাহারা ছোট বা নিচু, বরং তোমার সাহচর্যে ও সাহায্যে তাহারা যেন দেখিতে পায় সম্মুখেই বিস্তৃত রাজপথ, যাহা ধরিয়া চলিলে মানুষ হেলায় বড় ও প্রবীণ হইতে পারে। আর এটা তোমার স্বভাব সিদ্ধ হোক, দেখিবে মানুষের জীবনে তুমি সম্রাট হইয়া থাকিবে। এই তুকটা ঠাকুর সারা জীবন ব্যবহার করে গেছেন, আর তাতেই তিনি আমাদের হৃদয়ে সম্রাট হয়ে থেকে গেছেন। সকলে ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। নমস্কার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি প্রেস করবেন। এই ভিডিওটির বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।